হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দীপা, চলে এলাম পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে। এই বেশ কিছুদিন আগে মনে হলো বৃষ্টিটা বোধ হয় চলে গেছে, ছেড়ে গেছে আকাশটা। বেশ এবার ঝলমলে রোদ উঠবে, না হলে জাকিয়ে ঠান্ডাটা পড়বে, কুয়াশা হবে। কিন্তু কোথায়, যেই কে সেই বৃষ্টি আবারও কিন্তু শুরু হয়ে গেছে। আজ বেশ 4-5 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে চারিদিকে কিন্তু দেখো জল জমে গেছে। আর আমাদের ছাদটা এবার প্লাস্টার না করলেই না, কারণ এত উঁচু নিচু করে ছাদটা তৈরি, যেখানে জল যাওয়ার কথা সেখানে জল নেই, সেখানটা উঁচু, কিন্তু অন্যান্য সমস্ত জায়গায় জল জমে আছে। আর সেখানে পোকামাকড় হচ্ছে, আর মশাও হচ্ছে প্রচুর। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ যে চারিদিকটা হালকা অন্ধকার অন্ধকার, ফোনের জন্য ব্রাইটটা একটু বেশিই লাগছে। তো সকালে উঠে এই যে বাসি কাজ সমস্ত সেরে ফেলেছিলাম। আমার ছেলে কিন্তু দেখো এখনো শুয়ে রয়েছে, ওকে ওর বাবাই তুলে দেবে, ব্রাশ টাশ করিয়ে দেবে। আমি কিন্তু এখানে চলে এসেছিলাম রান্না করতে। না, অত সকালে সকালে রান্না বসাইনি, বসিয়েছিলাম 8টার দিকে। তো সব সবজি টবজি কেটে আগে রেডি করে সব রেখে দিয়েছিলাম, যা যা রান্না করব। তো সেই অনুযায়ী জাস্ট দুটো কড়াই বসাবো আর রান্নাটা সেরে ফেলবো। ছেলের স্কুল বড়ের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে এখন, কিন্তু তাড়াতাড়ি আমাকে রান্নাটা সারতেই হবে, যেন তেন প্রকারে রান্না সারতে হবে। কালকে সকালবেলায় কিন্তু রান্নার সময় তেলটা শেষ হয়ে গিয়েছিল, সর্ষের তেল ছিল না, সাদা তেলে রাত্রেবেলা রান্না করেছিলাম। আর সকালবেলাটা ভাবলাম মাছ করব, আমি কিন্তু সাদা তেলে খেতে পারবো না। ওকে বলতেই ও আবার বাজারে গিয়ে তখনই কিন্তু তেলটা নিয়ে এসেছিল। জানো তো, আমার মাকে দেখেছি যদি দুটো ঢ্যাঁড়সও থাকে, সেই দুটো ঢ্যাঁড়সকে ভাতে দিয়ে দেবে, বা যদি একটা বেগুন পড়ে থাকে সেটাকে বেঁচে ফেলবে। আসলে আমার মা কোনো কিছুই ফেলতে যায় না, বলে যতটুকুই থাকে ততটুকুই অল্প হোক তবু রান্নাটা করে ফেলে। তো সেই অনুযায়ী আমারও আজকে অল্প অল্প যা ছিল সেগুলো কিন্তু সবটাই রান্না করে ফেলেছি, কিছুই কিন্তু রেখে দেইনি। কারণ জানি এগুলো যদি আমি ফ্রিজেও রেখে দিই, যেমন ঝিঙেটা, সেটা যদি আমি ফ্রিজে রেখে দিই, দুটো আছে তো, দুদিন পরে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। তো সেটাকে আমি ভেজে দিলাম। আর ঝিঙে ভাজাটা বেশ মিষ্টি মিষ্টি লাগে। বাবুকে যখন স্কুলে ছাড়তে গিয়েছি তখন কিন্তু বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তার মধ্যেই কাজবাজ সেরে আমি খাওয়া দাওয়া কিন্তু এখনো করিনি, গিয়ে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। কারণ ওর বাবা তো এখন আর যেতে পারবে না, আর অত আগে গিয়ে ও প্রচুর দুষ্টুমি করবে। আর এখন থেকে ওর প্রতি একটু নজর আছে আমার আলাদাই, তো যাতে দুষ্টুমিটা বেশি না করতে পারে সেজন্য ওকে একদম বসিয়ে ক্লাসে যখন ম্যাম ঢুকবে তখনই কিন্তু বেরিয়ে আমি চলে আসি। আজকে আসার পথে একটু মুদিখানা দোকানে ঢুকেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, কিন্তু রেসিপির হয়নি শেয়ার করা। মুদিখানা দোকানে আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম রেনকোটটা পরে, ততক্ষণে আমার ভেতরটা যেন মানে পুরো জলেই ভিজে যাচ্ছিল, ঘামে। তো আমার এতটা শরীর টানটান করছিল, ভাবছিলাম কখন আমি সাইকেলে উঠে ঘরে যাব। তো বাড়িতে আসার পরে একটু স্বস্তি, রেনকোটটা খোলার পরে ফ্যানটা ছেড়ে দিয়েছি, পুরো মাথা ফাথা সব ভিজে গেছে আমার। বৃষ্টির জলে তো ভিজেইছে, তারপরে কিন্তু আবার ঘামেও ভিজে গেছি। তো এখানে দেখো তেল নিয়ে এসেছি, আর সস ফুরিয়ে গিয়েছিল, সস সয়া সস ওগুলো সব রয়েছে, বাট যেই দুটো সবসময় প্রয়োজন হয়, যেরকম টমেটো সস, কাসুন্দি, এগুলো দিয়ে বেশ বাড়িতে কিছু রেসিপি তৈরি করলে সেগুলো খাওয়া যায়, ভাজা পোড়া খাওয়া যায়, তো সেই দুটো শেষ হয়ে গেছিলো। তার সাথে হলুদ নিয়ে এসেছি, জিরে নিয়ে এসেছি, সাদা তেল রয়েছে, আর আরও কিছু কিছু টুকটাক রয়েছে, মিট মশলা রয়েছে। তারপরে যে ময়দাটা নিয়ে এসেছিলাম, তো ময়দাটা নিয়ে এসেছিলাম কেন, যে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে কালকে আমি অবশ্যই শেয়ার করব, আজকে একদম টাইম পাইনি। আজ বেশ কিছুদিন ধরে আমার অতি প্রিয় বান্ধবী, তো ও ফোন করেছিল, আমি কয়েকবার সত্যি ফোনটা রিসিভ করতে পারিনি। আর তারপরে বাড়িতে সবাই থাকলে তো ওর মধ্যে আমার অত ঠিক করে কথা বলা হয় না। তো এতদিন ছুটি ছাটা ছিল, আর এখন ছুটি ছাটা নেই, আমি একটু ফ্রি থাকি, সেই টাইমে কিন্তু আমি ওর সাথে অনেকটা সময়, প্রায় 1.5 ঘন্টা মতো কথা বলা হয়ে গেছে। তারপরে আবার মা ফোন করেছিল, দিদি ফোন করেছিল, ওদের সাথে কথা বলতে বলতেই যে গিয়েছিল 2টো। তো ওই করে আবার তো স্নান টান করে বাবুকে আনতে যাব, তার মধ্যে টুকিটাকি যে বাসন কোসন পরিষ্কার করা ছিল, রান্নাঘর পরিষ্কার করার ছিল, সেগুলো কিন্তু করে ফেলেছিলাম। আমার মা প্রায় দিনই ফোন করে, কিন্তু কালকে আমার মা ফোন করেছিল, বলল তোর মানে আমার মেজো কাকু
আমার মেজো কাকা ভীষণ পরিমাণে অসুস্থ। আজ অনেক কয়েক বছর ধরে আমার কাকা অসুস্থ। এতদিন অনেক অনেক কষ্ট করেছে নিজের শরীরকে নিয়ে। কোনো সময় ভালো থাকে, কোনো সময় খারাপ থাকে, এরকম করে করে কিন্তু এখন বেশ কিছুদিন ধরে না অনেক অনেক খারাপ শরীরটা। তো আমার ভীষণ পরিমাণ ইচ্ছে করে যে না দেখতে যাই। বাড়ির কাছে থাকলে তো কোনো ব্যাপারই ছিল না, যেতাম আসতাম। মা সবসময়ই আমাদের দু বোনকে খবর দেয়, আমার ভাইকে খবর দেয় যে কিরকম আছে বা কি, আমার দাদু অসুস্থ হলে বা কাকু অসুস্থ হয়ে রয়েছে, দিদি বোধহয় যাবে। কিন্তু আমি কি করে যাব সেটাই আমি ভাবছি। সামনেই ছেলের পরীক্ষা রয়েছে, কিন্তু পরীক্ষার কথা আমি বাদই দিলাম। আমি যদি 2-1 দিনের জন্যও যাই, কিন্তু দূরত্বটা এতটাই হয়ে গেছে। আর তার মধ্যে আমার শাশুড়িও নেই। আমার শাশুড়ি চলে গেছে হায়দ্রাবাদে। তো সেখানে উনি প্রায় 1 সপ্তাহের বেশি ওনার সময় লাগবে যাওয়া আসা। ওখানে উনি ওনার কাজেই গেছেন। তো আমার শাশুড়ি কিন্তু আজকেই বেরিয়ে চলে গেছে। বলেও গেছে যে যেহেতু বাবা আছে, জেঠু আছে, তাদের রান্নাবান্না করার আছে। আর তার থেকেও বেশি কথা আমার বাবু রয়েছে, ওকে যদি আমি রেখে যাই, আমার বরকে তো এগিয়ে দিয়ে আসতে হবে। তো ওকে কে দেখে রাখবে, সামলেটা কে রাখবে? তো সেই চিন্তা ভাবনা করে করে না মাথাটাই পুরো খারাপ হয়ে গেল। দেখা যাক পরবর্তীকালে কি করা যায়। আর কাকা যদি এখন একটু ভালো থাকে, তাহলে বাবুর পরীক্ষাটা শেষ হয়ে গেলে তখন যতটুকু আমি একটু ছুটি পাবো, যদি 1 সপ্তাহ হয়, সেই 1 সপ্তাহ গিয়ে আমি ঘুরে চলে আসবো। এই যে এখানে তোমরা যে রান্নাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের জানালার নিচেই রান্নাটা হচ্ছিল। আর আমাদের সামনে যে কালী পুজোটা হচ্ছিল, সেটা কিন্তু আজকে বিসর্জন দিয়ে দেবে, দ্বিতীয় দিনেই বিসর্জন দিয়ে দেবে। কারণ বৃষ্টির জন্য কোনো প্রকার কোনো হাঙ্গামা, ডান্স হাঙ্গামা বলো বা অর্কেস্ট্রা যারা আসবে, কিন্তু সেগুলো সব বন্ধ হয়ে গেছে। প্রচুর আয়োজন করা হয়েছিল, সমস্ত খুলে কিন্তু নিয়ে চলে গেছে। তাই আজকে বিসর্জন দিয়ে দেবে মাকে। প্রতি বছরে কিন্তু বাড়ির ছেলেদেরকে বলে যায়। তো এবারও কিন্তু আমার শ্বশুর, আমার বর আর তার সাথে কিন্তু আমার ছেলেকেও বলে গেছে যে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করতে। আগের দিন যেহেতু ব্যায়ামের টিচার আসেনি বৃষ্টির জন্য, গিয়ে বসে থেকে চলে এসেছিলাম। আজকে কিন্তু 3:30টায় চলে এসছে, আর সেটা কিন্তু আমার বরকে বলে রেখেছিল। আমার বর আমাকে বলতেই ভুলে গেছে। তো স্যার কিন্তু 3:30টার দিকে চলে এসেছে। আর এদিকে আমি 3:50-এর দিকে ছেলেকে একটু খাওয়াতে বসেছিলাম। তো তখন ও একগাল মুখে দিয়েছে, আর কিন্তু খাইনি, রেখে চলে গেছিলাম। তারপরে এসে ওর বাবা বলল যে এরকম বলে গেছে। তাই এখন ওর খিদে পাওয়াতে ওকে একটু ডিমের পোচ বানিয়ে দিয়েছিলাম, সেটাই ও খাচ্ছিল। আর তার আগে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছিলাম, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বৃষ্টির জন্য সবই উল্টো পাল্টা হয়ে গেল, তাই কোনো অনুষ্ঠান হলো না। কালকে পুজো হয়েছে, আজকে বিসর্জন দিয়ে দিচ্ছে। আশা করছি পরের বছর খুব ভালো করে অনুষ্ঠান হবে। তো বন্ধুরা চলো, টাটা বাই বাই। আজকে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভ্লগে।